আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনি কি জানেন সোশ্যাল মিডিয়া আপনার মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে? আপনার কি জানা আছে সোশ্যাল মিডিয়া আপনার ব্যক্তিগত তথ্য কিভাবে ব্যবহার করে? চলুন শুরুতে আমরা একটু ঘুরে আসি সোশ্যাল মিডিয়া নামক জীবন সহজ করা প্ল্যাটফর্মের আগমনের আগের সময়কাল থেকে। প্রাচীন যুগে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল মুখের ভাষা। সে সময় মানুষ বিভিন্ন শব্দ, অঙ্গভঙ্গির মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করত। তবে তখনকার ভাষা ছিল বেশ সীমিত এবং প্রাথমিক। একে অপরের অনুভূতি, প্রয়োজন বা পরিস্থিতি বোঝানোর জন্য সিম্বল বা ইঙ্গিত ব্যবহার করত। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে মানুষের চিন্তাভাবনা এবং ভাষা আরও উন্নত হতে থাকে। প্রাচীন মিশর, মেসোপটেমিয়া এবং ভারতে লিখিত ভাষার সূচনা ঘটে, যেখানে প্রথম দিকে পিকচার লিপি এবং সিলেবল লিখন ব্যবহৃত হতো। তারপর ধীরে ধীরে আরও উন্নত অক্ষর পদ্ধতির মাধ্যমে ভাষা আরও স্পষ্ট হয়ে ওঠে। যত সময় এগিয়েছে ভাষার ব্যবহার আরও আধুনিক হয়েছে। বিশেষ করে 20শ শতাব্দীর শেষে এসে টেলিফোন, ইন্টারনেট, স্মার্টফোনের মাধ্যমে মানুষ এখন পৃথিবীর প্রান্তে প্রান্তে কথা বলতে পারে। এবার ফিরে আসি বর্তমান সময়ে, যেখানে যোগাযোগের মাধ্যম পেয়েছে এক অনন্য গতি। প্রযুক্তি যোগাযোগের মাধ্যমকে আরও দ্রুত পরিবর্তন করে দিয়েছে। আজকাল সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এবং কিভাবে এটি আমাদের জীবনকে বদলে দিচ্ছে ভেবে দেখেছেন কি? প্রথম 2004 সালে ফেসবুক উদ্ভাবন হয়। এরপর টুইটার, ইনস্টাগ্রাম এবং আরও অনেক প্ল্যাটফর্ম আমাদের জীবনে ব্যাপক সাড়া ফেলতে থাকে। প্রথম দিকে এটি শুধু বন্ধুদের সাথে যোগাযোগের জন্য ছিল, কিন্তু ধীরে ধীরে এটি বিশ্বব্যাপী যোগাযোগের বিপ্লব হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়া পৃথিবীকে এক নতুন যুগে নিয়ে এসেছে। তবে সোশ্যাল মিডিয়া শুধু মানুষের মধ্যে যোগাযোগই তৈরি করেনি, সোশ্যাল মিডিয়া ব্যবসায়িক দিক থেকেও অবিশ্বাস্য সুফল দিয়েছে। ছোট ব্যবসাগুলো এখন একটি পোস্টের মাধ্যমে পুরো পৃথিবীকে তাদের পণ্য দেখাতে পারে। এর ফলে প্রতিনিয়ত ব্যবসার নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে। সেই সাথে সাথে এটা আমাদের মনোযোগ এবং চিন্তা করার ক্ষমতা উন্নত করেছে। শিক্ষার্থীরা এখন শুধু বইয়ের মাধ্যমে নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেখার দারুণ সুযোগ পাচ্ছে। এক কথায় সোশ্যাল মিডিয়া এই যুগের আশীর্বাদ স্বরূপ। তবে কিন্তু এর সাথে জড়িয়ে আছে ভয়ঙ্কর অভিশাপ। এই জীবন সহজকারী প্রযুক্তির আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর ক্ষতি, যা আপনি বুঝতেও পারছেন না। আজ আমরা পর্দা তুলব সোশ্যাল মিডিয়ার সেই লুকানো বিপদের উপর থেকে, যা আপনাকে চমকে দেবে। তাহলে চলুন বন্ধুরা, ডুব দেওয়া যাক সোশ্যাল মিডিয়ার লাইক, কমেন্ট, ফলোয়ারের রঙিন দুনিয়ায়। শুরুতেই দেখুন সোশ্যাল মিডিয়ার দুনিয়া কত বড়। গ্লোবাল ডিজিটাল ইনসাইটসের পরিসংখ্যান অনুযায়ী 2025 সালের প্রথম দিকে বিশ্বজুড়ে মোট সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় 5.31 বিলিয়ন, যা মোট বৈশ্বিক জনসংখ্যার 64.7%, যার মধ্যে ফেসবুকে 3.7 বিলিয়ন, ইনস্টাগ্রামে 2 বিলিয়ন, টিকটকে 1.58 বিলিয়ন, ইউটিউবে 2.50 বিলিয়ন, টেলিগ্রামে 1 বিলিয়ন। এছাড়া লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, ডিসকার্ড, পিন্টারেস্ট, এক্স এই সবগুলো প্ল্যাটফর্ম মিলিয়ে ব্যবহারকারীর সংখ্যা প্রায় 100 মিলিয়নের বেশি। এই সংখ্যা থেকে বোঝা যায় যে সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষের আগ্রহ কতটা বেশি। সারাদিন আপনি কতক্ষণ সোশ্যাল মিডিয়ায় কাটান ভেবে দেখেছেন কি? আপনি কি জানেন আপনার প্রতিটি লাইক, প্রতিটি কমেন্ট আপনাকে এক অদৃশ্য জালে বেঁধে ফেলেছে? যে ঝলমলে দুনিয়াকে আপনি ভালোবাসেন, সে দুনিয়ার আড়ালে লুকিয়ে আছে সাইবার বুলিং, আসক্তি, ভুয়া খবরের এক গভীর অন্ধকার। এই অন্ধকার আপনার মানসিক স্বাস্থ্য, আপনার সম্পর্ক, এমনকি আপনার ভবিষ্যৎকেও প্রভাবিত করে। আপনি কি জানেন প্রতিদিন বিশ্বব্যাপী প্রায় 8.7 বিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, যার ফলে এটি আমাদের যোগাযোগের এক অত্যন্ত শক্তিশালী মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি লাইক, কমেন্ট, শেয়ার আমাদের মস্তিষ্কে একটি ডোপামিন রিলিজ করে। ডোপামিন হলো মস্তিষ্কে প্রাকৃতিকভাবে তৈরি হয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ, যা নিউরোট্রান্সমিটার নামে পরিচিত। নিউরোট্রান্সমিটারের কাজ হলো মস্তিষ্কের স্নায়ুকোষগুলোর মধ্যে বার্তা আদান প্রদান করা, যা আমাদের আরও বেশি আসক্ত করে তোলে। একটা গবেষণায় দেখা গেছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে হতাশা এবং উদ্বেগের মাত্রা বাড়ছে। বিশেষ করে তরুণদের মধ্যে আত্মসম্মান কমে যাচ্ছে, কারণ তারা অন্যদের জীবনের পরিপূর্ণতা দেখে নিজের জীবনকে তুচ্ছ মনে করতে শুরু করে। 2024 সালের ফেব্রুয়ারি মাসের একটি জরিপ অনুযায়ী বিশ্বে সক্রিয়ভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা 500 কোটির বেশি, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 62.3%। মানুষ প্রতিদিন গড়ে 6 ঘন্টার বেশি সময় অনলাইনে কাটায়, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ সোশ্যাল মিডিয়াতে ব্যয় করে। কিছু জরিপ অনুযায়ী 2024 সালে প্রতি সেকেন্ডে গড়ে 8.1টি নতুন ব্যবহারকারী যোগ হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সব থেকে অবাক করা বিষয় হলো 65 বছরের বেশি বয়সী মানুষ তাদের জীবনের মানুষগুলোর সাথে যোগাযোগ বজায় রাখার জন্য সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করেন। পরিসংখ্যান অনুযায়ী এই বয়সের 58.3% মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন।
স্মার্টফোনের স্ক্রিনের নীল আলো মেলাটোনিন হরমোন নিঃসরণে বাধা দেয়, যা ঘুমের জন্য অপরিহার্য। এর ফলে অনিদ্রা বা ঘুমের গুণগত মান কমে যায়, যা দীর্ঘমেয়াদী মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। ইউনিসেফের তথ্য অনুযায়ী প্রতিদিন অসংখ্য তরুণ সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সামাজিক মিডিয়া, মেসেজিং প্ল্যাটফর্মে, গেমিং প্ল্যাটফর্মে হয়রানি হচ্ছে। এর মধ্যে মেয়েদের সংখ্যা বেশি, কারণ মেয়েরা রাতেও বেশি সময় ডিভাইস ব্যবহার করে। যুক্তরাজ্যের পাবলিক হেলথ ওয়েলস এবং কার্ডিফ ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে 13 থেকে 15 বছর বয়সী প্রতি 5 জন মেয়ের মধ্যে একজন সামাজিক যোগাযোগ মাধ্যম অতিরিক্ত সময় ব্যয় করে। ফলে তাদের মধ্যে বিষণ্ণতা এবং আত্মবিশ্বাসের ঘাটতি বেশি দেখা যায় এবং বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়। এছাড়া সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর তথ্য অনুযায়ী 2016 থেকে 2021 সালের মধ্যে 15 থেকে 24 বছর বয়সী আমেরিকানদের মধ্যে আত্মহত্যার হার প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। এর পেছনে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারকে কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 2022 থেকে 2023 সালের মধ্যে ভিডিও ডিপফেক 3 গুণ এবং ভয়েস ডিপফেক 8 গুণ বৃদ্ধি পেয়েছে। 2023 সালে প্রায় 8 লাখ ডিপফেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে ভিডিও বা অডিও তৈরি করা সম্ভব, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। অতিরিক্ত স্ক্রিন টাইম এবং অলস জীবনযাপন স্থূলতা এবং অন্যান্য শারীরিক সমস্যার ঝুঁকি বাড়ায়। দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখে চাপ পড়ে এবং নীল আলোর কারণে চোখের ক্ষতি হয়। মাথা নিচু করে ফোন ব্যবহারের কারণে টেক্সট নেক বা ঘাড় ও মেরুদণ্ডের ব্যথা একটি সাধারণ সমস্যা। এছাড়াও সোশ্যাল মিডিয়া আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে। একদিকে যেখানে এটি আমাদের মধ্যে যোগাযোগের এক নতুন উপায় সৃষ্টি করেছে, সেখানে অন্যদিকে এটি অনেক সামাজিক ও নৈতিক সমস্যাও তৈরি করেছে। একের পর এক সাইবার বুলিং, গোপনীয়তা লঙ্ঘন এবং যৌন নির্যাতনের অভিযোগও উঠে আসছে। তবে আশার কথা হলো, আমাদের হাতে সমাধান আছে। আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের পরিমাণ নিয়ন্ত্রণ করা এবং এর নেতিবাচক প্রভাবগুলোর প্রতি সচেতন থাকা প্রয়োজন। একে আরও উপকারী ও নিরাপদ করার জন্য কিছু সাধারণ পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি, যেমন মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় নির্ধারণ করা, অনলাইনে মানুষের প্রতি শ্রদ্ধা বজায় রাখা এবং ফেক নিউজের বিরুদ্ধে লড়াই করা। চলুন এবার দেখি ভবিষ্যতের সোশ্যাল মিডিয়া কেমন হতে যাচ্ছে। ভবিষ্যতে সোশ্যাল মিডিয়ার হুমকিগুলো আরও সূক্ষ্ম, আরও ব্যক্তিগত এবং আরও ধ্বংসাত্মক হতে পারে বলে গবেষকরা আশা করছে। প্রস্তুত হন, কারণ এখন যে তথ্যগুলো দিব এগুলো আপনাকে চমকে দেবে। ভবিষ্যতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমাদের ব্যক্তিগত ডেটা আরও গভীরভাবে সংরক্ষণ করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর উন্নতির সাথে সাথে আপনার প্রতিটি ক্লিক, প্রতিটি লাইক, প্রতিটি কথোপকথন বিশ্লেষণ করা হবে। এর ফলে আপনার ব্যক্তিগত পছন্দের পাশাপাশি আপনার আবেগ, আপনার দুর্বলতা সবই তাদের কাছে উন্মোচিত হয়ে যাবে। এই অতি ব্যক্তিগত ডেটা ব্যবহার করে আপনাকে আরও সূক্ষ্মভাবে ম্যানিপুলেট করা হতে পারে। এমনকি সরকার বা বিভিন্ন সংস্থা এই ডেটা ব্যবহার করে নাগরিকদের উপর নজরবিহীন সাইবার নজরদারি চালাতে পারে, যা আমাদের ব্যক্তিগত স্বাধীনতাকে চরমভাবে হুমকির মুখে ফেলবে। সত্য যখন মিথ্যার মোড়কে ধরা দেবে। আমরা এখন ডিপফেকের যে সংস্কার দেখছি, ভবিষ্যতে তা আরও ভয়ঙ্কর রূপ নেবে। এআই এবং মেশিন লার্নিং এর উন্নতির ফলে এমন ডিপফেক ভিডিও ও অডিও তৈরি করা সম্ভব, যা আসল ও নকলের মধ্যে পার্থক্য বোঝা প্রায় অসম্ভব করে তোলে। এতে ভুয়া রাজনৈতিক বক্তব্য, সেলিব্রিটির মিথ্যা স্বীকারোক্তি, কারো ব্যক্তিগত মুহূর্ত বিকৃতভাবে দেখানো সহজ হয়ে যাবে। এর ফলে সমাজে গুজব, রাজনৈতিক বিশৃঙ্খলা ও ব্যক্তিগত মানহানির ঝুঁকি ভয়াবহভাবে বাড়বে। সত্য মিথ্যা আলাদা করা হয়ে উঠবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নতুন প্রজন্মের জন্য অদৃশ্য মানসিক কারাগার। ভবিষ্যতে মেটাভার্স ও ভার্চুয়াল রিয়ালিটি আরও জনপ্রিয় হবে, আর মানুষ বাস্তব জীবন থেকে দূরে সরে যাবে। এতে সামাজিক যোগাযোগ কমে যাবে, বাড়বে একাকিত্ব, উদ্বেগ ও বিষণ্ণতা। ভার্চুয়াল জীবনের ঝলক আর বাস্তব জীবনের পার্থক্য কিশোরদের মানসিকভাবে ভেঙে দেবে। আসক্তি বাড়বে আর তারা এক অদৃশ্য মানসিক কারাগারে বন্দী হয়ে পড়বে, যা তারা নিজেরাই তৈরি করবে। চিন্তাভাবনা যখন প্রোগ্রাম করা হবে। ভবিষ্যতে সোশ্যাল মিডিয়া ও এআই একসাথে কাজ করে আপনার পছন্দ, আবেগ ও চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারে। তারা এমনভাবে কন্টেন্ট দেখাবে যাতে আপনি নির্দিষ্টভাবে ভাবেন। সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহারে মানুষ আজ একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বাস্তব সম্পর্কগুলো দুর্বল হয়ে যাচ্ছে, পরিবারে কথোপকথন কমছে, আর বোঝাপড়ার জায়গায় তৈরি হচ্ছে দূরত্ব, যেটি একসময় মানুষকে কাছাকাছি আনতো এখন অনেক সময় দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সচেতন ব্যবহারই পারে এই প্রযুক্তিকে আশীর্বাদে পরিণত করতে। ডিজিটাল বিপ্লব আমাদের হাতে। প্রশ্ন হলো, আমরা কি এর শিকার হব, নাকি সচেতন হয়ে এর লাগাম নিজেরাই টেনে ধরব? ভবিষ্যৎ আলোকিত হবে কিনা তা নির্ভর করছে আজকে আমাদের সিদ্ধান্তের উপর। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সোশ্যাল মিডিয়ার কালো থাবা থেকে সুরক্ষিত রাখবেন। আসসালামু আলাইকুম।